কথিত বাংলাদেশের মধ্যে এমন কিছু আউল বাউল আছে যারা এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, কোরআনের সূরাগুলোর অপব্যাখ্যা করে, আছে নাকি নাই? আবুল সরকার নামক একজন বাউল, সে তার একটা ভিডিওর মধ্যে বলেছেন, ও আপনারা শুনেন, জানেননি আল্লাহ সূরাতুল নাসের মধ্যে কয়বার নাস্ত বলেছে? জোরে বলুন নাউজুবিল্লাহ। ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, আপনি যদি তাদের কাছ থেকে শুনেন এই নাস শব্দের মধ্যে আল্লাহ কি বলেছেন, অথবা সূরাতুন নাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এখানে দুইটা জিনিস থেকে আল্লাহ পাক প্রার্থনা করেছেন। একটা হলো মিনাল জিন্নাতি অন্নাস, আরেকটা আছে খন্নাস, আছে নাকি নাই? এই সমস্ত লোকগুলো যারা কোরআনের অপব্যাখ্যা দেয় এরা হলো খন্নাস। আল্লাহ পাক এই সমস্ত লোকদেরকে জালিমদের থেকে দূরে থাকার কথা বলেছেন। এবার খুব লক্ষ্য করেন, তিনি অপব্যাখ্যা দিয়েছেন। এবার ওই ব্যক্তি যদি কোরআনের অপব্যাখ্যা দেয় তাহলে এটা কার কথার অপব্যাখ্যা হবে? কোরআনের অপব্যাখ্যা হবে, ঠিক কিনা? এবার খেয়াল করেন, অন্য আয়াতের মধ্যে, অন্য জায়গার মধ্যে উনি বলেছেন, এ আবুল সরকার তিনি একথা স্পষ্ট ভাবে বলেছেন যে আল্লাহ এক মুখে কয় কথা বলে? বুঝলো, বলুন নাউজুবিল্লাহ। তিনি বলেছেন আল্লাহ একবার বলেছেন প্রথম আকাশ সৃষ্টি করেছেন, আবার বলেছে প্রথমে আরশে আজিম সৃষ্টি করেছেন, আবার তিনি বলেছেন প্রথমে মানুষ সৃষ্টি করেছেন। এবার তিনি বলেন যে এক আল্লাহ, তার মুখ একটা, কিন্তু এক মুখে এত কথা কেন? উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে গ্রন্থ 6666টি আয়াত, এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে জিবরাইল আমিনের মাধ্যমে দীর্ঘ 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে। যখনই নামাজের বিধানের সম্মুখীন হয়েছেন আল্লাহ পাক তখনই নামাজের আয়াত নাজিল করেছেন। যখন রোজার সম্মুখীন হয়েছেন আল্লাহ পাক তখন রোজার বিধান নাজিল করেছেন, ঠিক কিনা? যখনই যাকাতের সম্মুখীন হয়েছেন আল্লাহ পাক যাকাতের বিধান নাজিল করেছেন, ঠিক কিনা? যখনই জেনার বিধান সামনে চলে এসেছে তখন আল্লাহ পাক জেনার বিধান নাজিল করেছেন। যখনই চুরির বিধান সামনে এসেছেন, চুরির বিষয় সামনে এসেছেন, তখন এই চুরির বিধান নাজিল করেছেন, কি করেন নাই? এবার খুব লক্ষ্য করেন, এবার যারা কোরআনের অপব্যাখ্যা দিবে আর কোরআনের এগেইনস্টে গিয়ে যারা ভুল ব্যাখ্যা দিবে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু